আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। দেখুন, সম্পূর্ণ অর্গানিক উপায়ে গ্রো করা একটা মেহেদি গাছ আপনাদেরকে দেখালাম। এই মেহেদি পাতার রঙটা এত লাল হয়, মাশাআল্লাহ। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাশাআল্লাহ, পেঁপে গাছগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে ফলনের অপেক্ষায় আছে। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স, কি সুন্দর কিছু ফল চলে আসছে। গাছগুলো খুব বড় না, মাশাআল্লাহ, জাতটা মনে হয় সম্ভবত ভালোই হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এদিকে কিছু বড় গাছ আছে, এখান থেকে কিছু পেঁপে হারভেস্ট করেছি, যা যথেষ্ট মিষ্টি ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসলাম এদিকে আমাদের একটা আপনার সম্পূর্ণ অর্গানিক উপায়ে গ্রো করা। ও সরি ভিউয়ার্স, এখানে আমার একটা লিচু গাছ ছিল, লিচু গাছের চারাটা উঠিয়ে আমি একটা আম লাগিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ট্যাং লেবু, যেটা ফলের রসটা দিয়ে যদি আপনার জুস বানানো হয়, এক সম্পূর্ণ ট্যাংয়ের গন্ধ বলে। দেখতে পাচ্ছেন আমার ওয়ান অফ মাই হিডেন ট্রেজার, আমার মোস্ট ফেভারিট এবং সম্পূর্ণ ঝাল মরিচের কালেকশনগুলো, যেটাতে আপনার 3 স্টেজ কালার হয়, 3 ধরনের রং হয়। এই সম্পূর্ণ সবুজ কালার যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু যে কোনো সময় খাওয়া যায়, এটা ম্যাচিউর হয়ে গেছে। এই যে লালটা দেখতে পাচ্ছেন, এইটাও সম্পূর্ণ ম্যাচিউর। এবং বাট যেগুলো কালো কালো আছে, কালোগুলো এখনও ভিউয়ার্স কচি, এখনও এগুলো বাড়তি হয় নাই বা খাওয়ার জন্য উপযুক্ত হয়নি। মাশাআল্লাহ, আমার এখানে বেশ কিছু মরিচের গাছ আছে আলহামদুলিল্লাহ। তো এই যেই গাছটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাও যথেষ্ট সুন্দর। এইটা তো কিছু একদম পেকে লাল হয়ে গেছে। মরিচ গাছটার বৈশিষ্ট্য নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম যে মাশাআল্লাহ, এখানে তো দেখা যাচ্ছে একের মধ্যে 3, কচি, সবুজ এবং লাল। তো সম্পূর্ণ লাল অবস্থায়ও মরিচটা একেবারে যথেষ্ট ঝাল হয়। সবুজ, এই যে গ্রিন দেখতে পাচ্ছেন, এটা তো আপনি খেতে পারবেন, আর যথেষ্ট ঝাল এবং মানে ফুল অফ ভিটামিন সি অ্যান্ড নিউট্রিয়েন্টস। এবং এই যে লালটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মানে আপনার ফুল ম্যাচিউর হয়ে গেছে। বাট আমরা এটা হারভেস্ট করা শুরু করি যখন একদম সবুজ হয়ে যায়, এই কালো থেকে সবুজ হয়ে যায়, তখনই এটা হারভেস্ট করা শুরু করে দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মানে ইট সিমস দ্য চিলি সিজনস হ্যাজ অ্যারাইভড আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সব গাছের মা। মানে এই গাছটা থেকেই একে একে আমি সবগুলো গাছ করেছি। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা আমার থেকেও লম্বা, প্রায় 7 ফিটের মতো এটা মাশাআল্লাহ হয়ে যাবে। এবং এটা এই মরিচ গাছটা কিন্তু দীর্ঘজীবী ভিউয়ার্স, প্রায় 4-5 বছর বাঁচে। এখন আমি আমার কালেকশনে একটা রেয়ার ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো গাছ। এই বছর কিছু মুকুল এসেছিল, বাট আনফর্চুনেটলি ফল টিকেনি। দেখি নেক্সট ইয়ার কী করা যায়। ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি জাতের পেঁপে গাছ জানি না, বাট এটা অ্যাফেক্টেড বাই ভাইরাস। তা মাশাআল্লাহ, তারপর একটা পেঁপে হয়েছে, ভাইরাস ধরে গেছে। এই আরেকটা গাছ, এটাও একটা পেঁপে হয়েছে, কিন্তু ভাইরাস ধরে গেছে। তো মজার ব্যাপার হচ্ছে ভিউয়ার্স, যে একই বাগানে আমি পাশাপাশি রেখেছি। আসলে গাছ থেকে গাছে যতটুকু না ভাইরাস ছড়ায়, তো যেটার জাত ভাইরাসওয়ালা, ওই ভাইরাসওয়ালা জাত আর লাগাবো না। কিন্তু এর মধ্যে আমি কিছু গ্রো করে ফেলেছি মাশাআল্লাহ, যে পেঁপে গাছগুলো সম্পূর্ণ সারভাইভাল রেট খুব ভালো, কোনো ধরনের ভাইরাস টেরাসে অ্যাটাক হয় না। ওই পেঁপেগুলো গাছগুলো থেকে আমি বিচি করে সামনে ইনশাআল্লাহ আরও পেঁপে করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মিদাবাই সহ আমার অর্গানিক ওয়েতে গ্রো করা টার্কিগুলো। মিদাবাই একটা টার্কি ধরলো এবং বলতেছে যে স্যার ভালো, মাশাআল্লাহ অনেক ওজন হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি নেক্সট আপনাদেরকে একদিন মেপে দেখাবো অর্গানিক ওয়েতে টার্কিগুলো গ্রো হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন ভিউয়ার্স, মিদাবাই অনেক কষ্ট করে একটা টার্কি ধরেছে। তো ভাতিজার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম খোঁজ খবর কী। তো সেও ভালো আছে, সেও খুব সুন্দর ভিডিওটা এনজয় করছে মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে চলে এসেছি। আশা করি কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স। আপনারা সবাই ভালো থাকবেন। বৃষ্টিময় মেঘময় দিনে বিকেলবেলা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই, টাটা।